শিক্ষা ও স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে পাশ হলো ৫৫তম জাতীয় বাজেট। সবচেয়ে বেশি ৬.16% বরাদ্দ পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তা। কিন্তু এই বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হবে ঋণের সুদ পরিশোধে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ ১৭%, যা বাজেট ব্যয়ের দ্বিতীয় সর্বোচ্চ। প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১,৫৯৩ কোটি টাকা বেড়ে এবার দাঁড়িয়েছে ৪২,৫০০ কোটি টাকা। তবে সরকারি চাকরিজীবীদের জন্য আছে সুখবর, জুলাই থেকেই বাড়ছে তাদের বেতন ভাতা। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২০ বছর পর সংসদে বাজেট পেশ করেছে বিএনপি সরকার। দেশের ইতিহাসের ৫৫তম এই বাজেট একই সাথে সর্বোচ্চ গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রযাত্রার নিউক্লিয়াস হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। মানবিক ও উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় আলাদা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দের শীর্ষে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৫৭,৩০২ কোটি টাকা। এরপরই স্বাস্থ্যসেবা বিভাগ ৪৯,৩৮৭ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৬,৭৩৮ কোটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪২,৪৯৭ কোটি টাকা। আর খাতভিত্তিক বরাদ্দে শিক্ষায় সব মিলিয়ে বরাদ্দ ১,৩৬,৬০৬ কোটি টাকা। খাতভিত্তিকের শীর্ষে আছে কৃষি ও খাদ্য নিরাপত্তা। স্বাস্থ্যসেবায় ৬৯,৪০৯ কোটি, সামাজিক নিরাপত্তায় ১,৪৪,৩৩৮ কোটি, কৃষি ও খাদ্যে বরাদ্দ রাখা হয়েছে ১,৬২,০০০ কোটি টাকার বেশি। যোগাযোগ খাতে ৬০,৭৩০ কোটি, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নে ৪১,৩৫২ কোটি, বিদ্যুৎ ও জ্বালানিতে ১৭,৩৪৫ কোটি, আর পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ ১০০ কোটি টাকা। বাজেটে সবচেয়ে বড় অংশ যাচ্ছে পরিচালন ব্যয়ে, যা ৬,২১,৯২৫ কোটি টাকা। অর্থাৎ নতুন প্রকল্পের চেয়ে দেশ চালানোর নিয়মিত খরচে বেশি অর্থ ব্যয় করবে সরকার। পরিচালন ব্যয়ের ২০.৫% ব্যয় হবে সুদ পরিশোধেই। এরপরই ভর্তুকি ও জনপ্রশাসন, দুই খাতেই ব্যয় হবে ৩৪%। এবার প্রতিরক্ষা খাতেও বেড়েছে বরাদ্দ। পরিচালন ব্যয়ের ৫.৪% ব্যয় হবে প্রতিরক্ষা খাতে। ৪২,৪৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্ত্রণালয়ের জন্য। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই